দেখুন ভক্তমণ্ডলী বাবারা এত সুন্দর উজ্জ্বল বর্গ উজ্জ্বলে বরবার বীর গৌর বরদে বিলোষিত নিরবধি ভাব চাচর চিকুরে রাতকে এত সুন্দর সন্ন্যকান্তি অঙ্গের সভা আপনারা তো শোনা করছেন 22 ক্যারেট 24 ক্যারেট হালবার কত রকম স্ট্যাম্প লাগিয়ে করছেন কিন্তু আমার মহাপ্রভুর অঙ্গকান্তি অঙ্গ সভার কাছে আপনাদের এই সোনার বাহ্যিক জগতের সোনার আকাশের চাঁদ পর্যন্ত তার মাধুর্য মর্জিত সভাকে পরাজিত করে আমার বহু সুন্দরের অঙ্গকান্তি অঙ্গ সভা লাভ করেছে। তাহলে এই মানুষটা এই ছেলেটাকে দেখে অল্প বয়সে ছেলে 24 বছরের বয়স আর এত সুন্দর এসে ধ্যান করছে বসে আছে বটবৃক্ষের তলায়। মকর সংক্রান্তি আদর্শ উদ্দেশ্য গঙ্গা স্নানে আর কেউ যেতে পারে না। যতজন আসছে মহাপ্রভুকে দেখে ওই বটবৃক্ষের তলদেশে দাঁড়িয়ে আছে। এবার চারিদিকে লোকজন জড়ো হয়েছে, কোলাহল হয়ে গেল। এবার কোলাহলের মধ্যে ওই কেশব ভারতী মহাশয় তখন সামনে কে তুমি? আরে গৌরাঙ্গ, আরে নিমাই, তুমি সন্ন্যাস নেবে, তুমি সন্ন্যাস নেবে না, তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, মায়ের চরণে তুমি ফিরে তোমার মনে খারাপ লাগে না? মাকে কাঁদিয়ে নিজের স্ত্রীকে কাঁদিয়ে মায়ার বাঁধনকে চিন্তা করে ওই মাকে ছেড়ে 24 বছর বয়সে আমি সন্ন্যাসী হবে। যে মা তোমায় বড় বড় করিল, যে মা তিল করে নিমাই গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে পাগল। আরে নদিয়া বাবা কি হবে? নিত্যানন্দ সর্বদার আনন্দ রায় আনন্দ এদের কি হবে? গৌর গৌর প্রাণীদের তোমার নামে সারা নগরী ধাম নয়নের জলে ভেসে যাবে। দেবানন্দে গৌর হরিব বারবার বলছি নিমাই এই কাজ তুমি করো না, ফিরে যাও, আমি সন্ন্যাস হব। তুমি ভারতের সংস্কৃতি ভারতের ইতিহাস জানো? ভারতের ইতিহাস বলছে মানুষের যদি 100 বছর পরমায়ু হয় তাহলে 25-25 করে 4 ভাগে ভাগ করা হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথম 25 বছর ব্রহ্মচর্য, তারপর 25 বছর 25 থেকে 50 গার্হস্থ্য, তারপর 25 বছর বানপ্রস্থ, তারপর 75 থেকে 100 এর মধ্যে সন্ন্যাস। মাত্র 24টা বছর তোমার বয়স, তুমি হবে সন্ন্যাস? না না, কিন্তু মহাপ্রভু ভগবান স্বয়ং সিদ্ধান্ত নেয়, সেটা কি আর খণ্ডন করা যায়? কিছুতেই তিনি তার সিদ্ধান্ত থেকে নড়লেন না। অবশেষে মহাপ্রভুকে বললেন, আমি তোমায় দীক্ষা দেব, তুমি মস্তক বন্ধ দিস। কার কাছে যাবো মস্তক বন্ধন করতে? প্রভু নদিয়া নবদ্বীপে তখন অনেক নাপিত ছিলেন, অনেক পরমা